সোহাগের হত্যাটা আওয়ামী লীগের যেমন বিশ্বজিৎ হত্যার দায় যেমন আওয়ামী লীগকে নিতে হয়েছে, এটি বিএনপির কাঁধে একটি বিশ্বজিৎ চাপলো। আবার একইভাবে চাঁদাবাজির যে ঘটনা সেটি ঘুরে ফিরে আসছে। আপনার বক্তব্য অনুযায়ী যদি আমি বলি যেটা ডিফেমেশনের কারণে বিএনপিকে নাস্তানাবুদ করবার জন্য বিরোধী পক্ষ করছে, তারপরেও তো অনেকগুলো প্রমাণ আছে যাদেরকে বহিষ্কার করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে। এই সব কিছু মিলে ভোটের রাজনীতি বা ভোট যখন শুরু হবে এটার কি মানে কোনো প্রভাব পড়বে না? আপনি কিভাবে দেখেন? 10 মাস ধরে আপনাদের কেন বহিষ্কার করার চিন্তা এলো না আপনাদের দল? আপনি এই কথার ভিতরে থাকছেন না কেন? না না, মানে আমার জানা, আপনি বলেন। কি সরকারের পক্ষ অবলম্বন করছেন কেন? আমি কোনো পক্ষ নই। আপনার বিরুদ্ধে এই কারণে বলছি যে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করতে চাচ্ছেন একটা মানে রাজনৈতিক দলকে, যখন সেই দলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে সরকারের দুর্বলতা আমি নিয়ে যাচ্ছি। অবশ্যই সরকারের দুর্বলতা আছে। ঘুরে মাহবুব কবির ভাই এই সরকারের দুর্বলতা নিয়ে কথা বলেছেন, আপনি এই আলোচনায় ছিলাম না, থাকলে তো আমি কথাই বলতাম না, এক লাইন বলে ছেড়ে দিতাম যে মাহবুব ভাই আমার কথা। উনি বলেছেন যে সরকারি দল কেন না এই জন্য আপনার সঙ্গে ক্রস করছি। প্লিজ আমার কথাটাকে আপনি অ্যাকসেপ্ট না করে আপনি সরকারকেও দায়ী করছেন না, আবার বিএনপিকেই দায়ী করছেন। শতভাগ দায়ী। আমি দুদু ভাইকে একটু বলি, সেটা হচ্ছে যে মানে ক্রিমিনালরা সবসময় বড় দলের আশ্রয়ে থাকতে চায়। হ্যাঁ, বড় দলের আশ্রয়ে থাকতে চায় যাতে তাদের ক্রাইম করতে সুবিধা হয় এবং যাতে প্রোটেকশন পায়। এখন বড় দলের উচিত কি, বিএনপির কি উচিত ছিল, সেটা হচ্ছে যে 18 ফেব্রুয়ারি যুব দলের যে নেতাকে বহিষ্কার করা হয়েছিল 19 ফেব্রুয়ারিতে, তারপরে তিনি তো খুন হয়ে গেলেন দুঃখজনকভাবে। আজকে তারেক রহমান বলেছেন যে আমাদের কর্মী খুন হয়েছে, মানে বহিষ্কার করার পরে তিনি আমাদের কর্মী কিভাবে থাকলেন এটি আপনার কাছে জানা? রক কাটার কথাটা বললেন না? হ্যাঁ, সেটি তো আছে। এটা তো বিখ্যাত। রক কাটা শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে কারা খুন করেছে এটা আবার স্পষ্ট হয়ে যায়। কিন্তু তারপরেও কি সেটি মানে সেই নেতা বা কর্মী কি নিজেদের দলের থাকে? না না, আপনি মানে ছোট্ট করে বলছেন তো। জি জি, যে এই যে ঘটনাটা খুন শুধু না, মানে খুনের বিষয়টা রক কাটা বহিষ্কার হয়েছে অথবা হয়েছে, তার থেকে বড় অপরাধ খুন হওয়া। জি। এবং এই খুনটা প্রকাশ যাতে না হয়, রক কাটার ব্যাপারটা প্রকাশ যাতে না হয়। কেউ কেউ বলছে যে ঢাকার ঘটনাটা 2 দিন পরে প্রকাশ করার অর্থ হচ্ছে এই রক কাটার ব্যাপারটা আড়াল করা। আচ্ছা, মানে আমি অনেকটা কৃতি রায়, আপনার নিরঞ্জন গুপ্তের আছে কিনা, আমি একটু বিষয়টা বিশ্লেষণ করলাম। খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ হচ্ছে গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প শক্তি নাই, কোনো বিকল্প কোনো রাস্তা নাই, শক্তি না, বিকল্প কোনো রাস্তা নাই। তা আমি সেটি যখন প্রতিরোধ করব, ঠেকাবো, আড়াল করব, তখন কিন্তু বুঝতে হবে যে এই শক্তিটা গণতন্ত্রে অন্য কোনো জায়গায় যেতে চাচ্ছে কিনা জানো, গণতন্ত্রে সে ফিরতে চাচ্ছে না। হ্যাঁ, যৌক্তিক। আমি যদি 79-এর ভোটের রেশিও বিশ্লেষণ করি, তাহলে যারা এটা করতে চাচ্ছে ভোট হলে তাদের সম্ভাবনা খুব ক্ষীণতর। এমনিতে শিক্ষা মন্ত্রণালয়, কিছু কিছু ক্ষেত্রে আরও 2-3টে মন্ত্রণালয়ের কথা বলে যে তারা এমনিতে ভোট ছাড়াই কন্ট্রোল করছে। যদি তারা জয়লাভ এই ইলেকশন হতো তাহলে এগুলো হাতছাড়া হবে, কারণ এখন বিএনপির সঙ্গে 4 দল নেই যে 2-3টে মিনিস্ট্রি পেতে পারে। তো কোন শক্তি এটা করছে এটা খুব পরিষ্কার। যারা ইলেকশনে সম্ভাবনা একেবারে ক্ষীণতর তারা কিন্তু প্রকাশ করছে যে ভোট হলে তার বিরাট একটা ভালো কিছু। কিন্তু এই যে ঢাকায় যে ঘটনাটি ঘটলো, যেটিতে স্পষ্টত এই যুব দলের নাম এসেছে, এজাহারে এসছে, আপনারা তাদেরকে আজীবন বহিষ্কার করেছেন, এটিও কি ষড়যন্ত্রের অংশ মনে হয়? 100 বার। কিভাবে? খুনাখুনি হয়েছে 2 জন ব্যবসায়ী গ্রুপের মধ্যে। জি, এর স্পষ্ট। বিএনপির থেকে 10 মাসে কমপক্ষে 100 বার বলা হয়েছে আইন শৃঙ্খলার বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী তারা দেখবে, কিন্তু সেটি তারা দেখছে না। তারা তাকে গ্রেফতার করছে না। আমরা ধরার পরও তারা এটা 2 দিন পরে যখন সোশ্যাল মিডিয়াতে আসছে, সেখানে পুলিশ দাঁড়িয়েছিল যখন ওকে খুন করে, পাথর মারে। এখানে আনসার বাহিনী ছিল, অস্ত্রধারী সব।
আর হাজার হাজার মানুষের কথা অনেকে বলছে তারা ভয় পাইছে, কিন্তু পুলিশের তো ভয় পাওয়ার কিছু ছিল না। পুলিশ কি তাদের হত্যাকাণ্ডের জন্য মানে প্রোটেকশন দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে? এই যে প্রশ্ন যদি কেউ করে, ওখানে কারা কারা ছিল পুলিশ, তাদের কি আইনের আওতায় আনতে হবে নাকি? কারণ তাদের দায়িত্ব হচ্ছে আইনকে আফল করা। 10 মাস ধরে আপনাদের কেন বহিষ্কার করার চিন্তা এলো না আপনাদের দল? আপনি এই কথার ভিতরে থাকছেন না কেন? না না, মানে আমার জানা, আপনি বলেন। কি সরকারের পক্ষ অবলম্বন করছেন কেন? আমি কোনো পক্ষ নই। আপনার বিরুদ্ধে এই কারণে বলছি যে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করতে চাচ্ছেন একটা মানে রাজনৈতিক দলকে, যখন সেই দলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে সরকারের দুর্বলতা আমি নিয়ে যাচ্ছি। অবশ্যই সরকারের দুর্বলতা আছে। ঘুরে মাহবুব কবির ভাই এই সরকারের দুর্বলতা নিয়ে কথা বলেছেন আপনি এই প্রশ্ন করার আলোচনায় আগে। ছিলাম না, থাকলে তো আমি কথাই বলতাম না, এক লাইন বলে ছেড়ে দিতাম যে মাহবুব ভাই আমার কথা। উনি বলেছেন যে সরকারি দল। আপনি কেন না এই জন্য আপনার সঙ্গে ক্রস করছি। প্লিজ, আমার কথাটাকে আপনি অ্যাকসেপ্ট না করে আপনি সরকারকেও দায়ী করছেন না, আবার বিএনপিকেই দায়ী করছেন। শতভাগ দায়ী। এইটাই হচ্ছে মূল থিম। বিএনপিকে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে, যে কোনো অর্থে ঠেকাতে হবে, কারণ বিএনপির যে সম্ভাবনাটাকে এটাকে ঠেকাতে হবে। সেই ঠেকানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে অন্ধকারের শক্তিকে সামনে নিয়ে আসা, যাদের কোনো সম্ভাবনা নেই। যদি সেটা সম্ভব না হয় তাহলে নির্বাচনকে ভণ্ডুল করা। আমি বোঝাতে পারলাম? এরই অংশ হিসাবে আইন শৃঙ্খলা ভয়াবহ। আমাদের জামাত ইসলাম সাহেবের আমির বলেছে এই সময় ইলেকশন মানে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। তো ভয়ঙ্কর পরিণতি কোথাও আমি দেখছি না। তো ইলেকশন হলে বরঞ্চ এই ভয়ঙ্কর পরিণতি কেটে যেতে পারে। অর্থাৎ মানে নির্বাচনের ভিতরে দেশকে যদি আমি ঢুকাতে পারি, তাহলে যে উদ্ভূত পরিস্থিতিগুলো সামনে আসছে সেগুলো ক্রমে আস্তে আস্তে সংকট হবে। এখন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার যে সরকার সব থেকে মানে দুর্বলতম সরকার। এদের তো সরাসরি কোনো ম্যান্ডেট নেই, সকল রাজনৈতিক দল তাদেরকে সমর্থন করছে, কিন্তু যে কোনো একটি রাজনৈতিক দল পিপুলস নির্বাচনে যদি তারা পিপুলস সমর্থন পায়, জনগণের সমর্থন পায়, তাদের যে শক্তিগুলো আসে, যেমন কোনো পুলিশও হয়তো মনে করতে হবে আবার কে ক্ষমতা আসবে জানি না, বসে বসে দেখি। সেজন্য একটি নির্বাচিত সরকার খুব জরুরি। সোহাগের হত্যাটা আওয়ামী লীগের যেমন বিশ্বজিৎ হত্যার দায় যেমন আওয়ামী লীগকে নিতে হয়েছে, এটি বিএনপির কাঁধে একটি বিশ্বজিৎ চাপলো। আবার একইভাবে চাঁদাবাজির যে ঘটনা সেটি ঘুরে ফিরে আসছে। আপনার বক্তব্য অনুযায়ী যদি আমি বলি যেটা ডিফেমেশনের কারণে বিএনপিকে নাস্তানাবুদ করবার জন্য বিরোধী পক্ষ করছে, তারপরেও তো অনেকগুলো প্রমাণ আছে যাদেরকে বহিষ্কার করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে। এই সব কিছু মিলে ভোটের রাজনীতি বা ভোট যখন শুরু হবে, এটার কি মানে কোনো প্রভাব পড়বে না? আপনি কিভাবে দেখেন? মানে বাংলাদেশে আগামীতে যদি নির্বাচন হয়, যেটি নিয়ে এখনো সন্দেহ আছে আমাদের। মানুষকে আপনি পরিপূর্ণভাবে 100% শুদ্ধ মানুষকে, কোনো ব্যক্তিকে আমি বলছি না, এটা বলা খুব কঠিন। কোনো না কোনো দুর্বলতা জ্ঞাত বা অজ্ঞাত থাকতে পারে। আমি যাকে খুব শ্রদ্ধা করছি, খুবই জ্ঞানীগুণী ভাবছি, এবং সারাটা জীবন আমি এমনভাবে তাকে বিবেচনায় নিয়েছি যে এর থেকে শ্রেষ্ঠ মানব নাই, কিন্তু একমাত্র সেই জানে যে সে কতটা পরিশুদ্ধ। এটা আমাদের সমাজের রীতি। রাজনৈতিক দলগুলো যেমন আওয়ামী লীগ যে এই পরিণতি, এটা আমরা অনেকজনকে দায়ী করতে পারে, তারাই করবে, কিন্তু আওয়ামী লীগের সুযোগ ছিল ইতিহাসের দায় মোচন করা। সেই জায়গা থেকে ক্ষমতাবান আনুষঙ্গিক বিষয়গুলো থাকলো। হ্যাঁ, বিএনপির নিঃসন্দেহে ত্রুটি থাকতে পারে যে বর্ণনাগুলো আপনি নিজে করলে বা বিভিন্নভাবে আসছে, সেগুলোকে বাঁচার জন্য সে তার মতো করে সাংগঠনিক ক্ষমতা তার হাতে যতটুকু আছে সেটা প্রয়োগ করার চেষ্টা করেছে। একটা বৃহৎ রাজনৈতিক দল হিসাবে গণতান্ত্রিক সংস্কৃতি যদি মানে প্রতিষ্ঠার করার প্রয়োজন, তা হয়তো বিএনপিরই দায়িত্ব পড়বে 80%। জি, মানে বড় দল হিসাবে বা অতীত সরকারের ভূমিকা পালন করা, সেই দায়মুক্ত আমি বিএনপিকে করছি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র, বিএনপি ঠেকানোর যে প্রচেষ্টা, সেই জায়গাটায় বিএনপি কতটা সতর্ক, সেই জায়গাটা এই কারণে বলছি
শুধু বহিষ্কার করে দিয়ে দায় কি শেষ হয়ে গেল কিনা? আজকে যারা বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, বিএনপি সরকারের বিরুদ্ধে স্লোগানটা দিতে পেরেছে কিনা হয়তো আমরা অপেক্ষা করেছি। আমি নিজে বিএনপি করি বা অথবা ভাইস চেয়ারম্যান হিসেবে অবস্থা ঊর্ধ্বতন ব্যক্তি হিসাবে আছে। আমার কাছে মনে হয়েছে যে সরকার দিয়ে আমরা যে কাজগুলো করতে চেয়েছি সেটা পূর্ণ বিবেচনা হওয়ার দরকার। যেটা 3 মাসে হতে পারত সেটা 1 বছরও হয়নি। আরও একটা বছরের মুখোমুখি আমাদের দাঁড়ানোর প্রশ্ন দেখা দিতে পারে। তার মধ্যে বিএনপি কোন ঘটনাগুলো মুখোমুখি হতে পারে? এখনই যেগুলো হয়েছে সেগুলো কিন্তু কম মারাত্মক না আমার বিবেচনায়। আইন শৃঙ্খলা এবং সরকার, এটা পুরোটাই হচ্ছে সরকারের, এবং তার যে দায়িত্বগুলো, যেমন আইনজীবী ততক্ষণই ভূমিকা পালন করে যতক্ষণ সে একটি আইনের আশ্রয়ে আছে। বিএনপি বহিষ্কার করে কি তাকে বেঁধে গাছের সঙ্গে লাগিয়ে তাকে বিচারের ব্যবস্থা যেহেতু তারপরেও তো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে তো বিচারের আরো ব্যবস্থা কঠোর বা আরো কোনো না আমি শেষ করে দিই। বিচারের ব্যবস্থা করবে বিএনপির এই সুযোগ নাই। বিএনপি সাংগঠনিক ব্যবস্থা পর্যন্ত আছে, কিন্তু সরকার যখন না করে এটা বলটা ঠেলে দিচ্ছে আরেক দিকে, তখন সরকারকে ঠিক পথে নিয়ে আসা, সেই দায়িত্ব যদি বিরোধী দল হিসেবে বিএনপি উদ্যোগী হতো, আন্দোলন করত, ভূমিকা রাখতো, তাহলে হয়তো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারত। অর্থাৎ আমি যেটা আইনের উপর, আমরা যেমন বারবার বিএনপিতে বলা হয়েছে যে যারা এই কাজের সঙ্গে যুক্ত, দল মত এগুলো দেখার দরকার নাই, এটা সরাসরি আইনের প্রয়োগ সেখানে হওয়ার দরকার, কিন্তু এটা তো আমরা দেখছি না। যাতে কমিটিগুলো করার সময় একটা স্ক্রুটিনি করা, যে মানে একেবারে মানে ওটা কি বলে, ওই যে পুলিশে বা সেনাবাহিনীর চাকরির সময় যেরকম ব্যাকগ্রাউন্ড দেখে সব কিছু দেখে টেকে ইয়ে করে, সেরকম স্ক্রুটিনি করে কমিটির প্রত্যেকেই যেন মানে মানে ক্রিমিনাল মানসিকতা না থাকে সেইটা আগে নিশ্চিত হওয়া। তারপরে যদি কেউ এগুলি করতো বিএনপি সমর্থকরা, তখন এটা যে আমাদের লোক না, মানে কমিটির লোক যখন করে তখন তো বুঝতে হবে, তখন তো আপনি ডিজোন করার কোনো সুযোগ নাই। কমিটির লোক যদি তার ডিজোন কীভাবে করে, সে তো কমিটিতে আছে। সুতরাং কমিটিগুলি যদি ঠিকমতো করা হতো, বা যে প্রত্যেকেই মানে আমরা নিশ্চিত যে এরা কেউই কখনো ক্রাইম করবে না, তাইলে কিন্তু এই বদনামগুলো এত হতো না। ফলে আমি বলবো যে নেক্সট টাইম থেকে কমিটি করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কমিটিতে যারা থাকবে তারা যেন একেবারেই মানে নিশ্চিত হওয়া যায় যে তারা ভালো থাকবে। যাই হোক, এখন 30 সেকেন্ড সময় পাবেন, 30 সেকেন্ড। উনি যেটা বললেন যে ঐক্য ভেঙে যাবেই। 5ই আগস্ট ঐক্য ছিল স্বৈরাচার বনাম ছাত্র জনতার ঐক্য। ওই ঐক্য রিজলভ হওয়ার পরে সোসাইটি হাসপাস করবেই। ঐক্য গেল কই? দ্বন্দ্ব গেল কই? তখনকার দ্বন্দ্ব ছিল স্বৈরাচার বনাম ছাত্র জনতার দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব নিরসন হওয়ার পরে তো সোসাইটি হাসপাস করবে। তো কোথায় গেল দ্বন্দ্ব? দ্বন্দ্বই তো নাই। দ্বন্দ্বতত্ত্বের নিরিখেই এই ঐক্য ভেঙে যাবেই, যেতে হবে, তা না হলে সোসাইটি এক্সিস্টই করবে না। দ্বন্দ্ব ছাড়া সোসাইটি এক্সিস্ট করে না। এমনকি কোনো ম্যাটারও এইটার ভিতরে দ্বন্দ্ব আছে, তা না হলে এটা এক্সিস্টই করতো না। সুতরাং ঐক্য ভাঙবেই। দরকার ছিল এই যে দ্বন্দ্ব, নতুন দ্বন্দ্ব তৈরি হইল, এই যে প্রধান দ্বন্দ্বর নিরসনের মধ্য দিয়ে, মানে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর যে প্রধান দ্বন্দ্বের নিরসন হয়ে গেল, তারপর থেকে যে সমস্ত অপ্রধান দ্বন্দ্বগুলো তৈরি হবেই, এটা বিজ্ঞানের নিয়ম, সেগুলোকে আপনাকে হ্যান্ডেল করা। এটা চিফ অ্যাডভাইজারের উচিত ছিল এগুলো ঠিক মতো হ্যান্ডেল করা। সব রাজনৈতিক দলগুলোর উচিত ছিল এগুলোকে ঠিক মতো হ্যান্ডেল করা। আপনাকে ধন্যবাদ।